আদ্দিন হাসপাতালে একসাথে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই ঘটনায় কারো দায় পাওয়া গেলে শাস্তি নিশ্চিত করা হবে। বুধবার ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ২৭শে মে ভোরে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০শে মে জমা দেওয়ার কথা থাকলেও সন্তানহারা মায়েদের জবানবন্দি নেওয়ার জন্য সময় আরও ৩ দিন বাড়িয়ে তারিখ নির্ধারণ করা হয় ৩রা জুন। একসাথে ৬ শিশু মৃত্যুর ঘটনার আইনি বিষয়টি কি হবে তা জানতে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সাথে নিয়ে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। তারা কিন্তু ভিতর পর্যন্ত আমার সাথে ঘুরেছে। পরে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন তদন্ত ও অন্যান্য বিষয় নিয়ে। আমরা প্রতিবেদন পাইনি, প্রতিবেদন প্রস্তুত তবে ইনকমপ্লিট, কারণ আমরা ৬টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে। আমাদের লয়ার সহ আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। আমরা ডিটেলস দেখে আগামীকাল রিপোর্টটা ৩ তারিখে রিপোর্টটা সাবমিট করবে। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে এর আগে এমন ঘটনা ঘটেনি, এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার কারো দায়ী থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশে তো এমন ঘটনা ঘটে নাই। ৩ তারিখের মধ্যেই রিপোর্ট দেন। আইনি যে সমস্ত কোনো কারণে যেন আইনি ফাঁকফোকরের মাধ্যমে প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হিসেবে চিহ্নিত হন কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠান, তারা যেন কোনো পান পেয়ে থাকে, পান না পান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম পরিস্থিতি নিয়েও এই রোগের বিস্তার কমে আসছে বলেও জানান তিনি। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি যখন স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন ডেঙ্গু নিয়েও, জানান এরই মধ্যে হাসপাতালে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিতে প্রতি উপজেলায় একজন করে ডাক্তার পাঠানো হবে বলেও জানান তিনি। বলছি আপনারা ঠিক আছে, একটা ঘটনা যখন ঘটে গেছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।